আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে খেলেছে, কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে শিরোপাও জিতে নিয়েছে। কিন্তু আর্জেন্টিনার এই উৎসবের দিনে তাদের ফুটবল গ্যালাক্সি থেকে ঝরে পড়েছে এক মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আগেই জানিয়েছিলেন কোপা আমেরিকাতেই ইতি টানবেন আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। কোপার শিরোপা উৎসবের মধ্য দিয়ে 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ডি মারিয়া। 2021 সালে আগের কোপা আমেরিকায় ডি মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আজ কলম্বিয়ার বিপক্ষে ডি মারিয়া গোল করতে না পারলেও ম্যাচের সেরা খেলোয়াড় অর্থাৎ ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন। চোটের কারণে মেসি মাঠ ছাড়ার পর আর্জেন্টিনার আক্রমণ ভাগকে সামনে থেকে তিনিই নেতৃত্ব দিয়েছেন। বিদায়ী ম্যাচের প্রায় পুরো সময়ই 116 মিনিট খেলেছেন ডি মারিয়া। সাম্প্রতিককালের কোনো ম্যাচে এত লম্বা সময় খেলেননি তিনি। ফাইনাল ম্যাচ এবং নিজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির অনুপস্থিতি সব মিলিয়ে আর্জেন্টিনার নেতৃত্ব ভারটা তার কাঁধে উঠেছিল পুরো দমে। আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতলেন ডি মারিয়া। 2022 বিশ্বকাপ, 2021 এবং 2024 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, অনূর্ধ্ব 20 বিশ্বকাপ এবং 2008 অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে। আন্তর্জাতিক ফুটবলে 16 বছরের ক্যারিয়ারে অনেক স্মৃতি ডি মারিয়ার। আর্জেন্টিনার প্রতিটি শিরোপা জয়ের সঙ্গে তার ছিল অসামান্য অবদান। আর্জেন্টিনার হয়ে 145টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া, গোল করেছেন 31টি। এর মধ্যে হয়তো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে 3টি গোল। 2021 সালে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর 2022 সালে ফিনালিসিমা এবং 2022 কাতার বিশ্বকাপের ফাইনালের গোল। ডি মারিয়ার বিদায়ে ফুটবল এক মহাতারকাকে হারালো, কিন্তু আজীবন ভক্তদের হৃদয়ে থাকবেন অ্যাঞ্জেল ডি মারিয়া।